আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কি অবস্থা সবার? আশা করি সবাই অনেক বেশি ভালো আছো। সবাই দ্রুত দ্রুত লাইভে যুক্ত হয়ে নাও। আমি কিন্তু তোমাদের মহসিন মিশু ভাইয়া যুক্ত হয়ে গিয়েছি তোমাদের আরেকটি ক্লাসে। ঠিক আছে, তো আজকের ক্লাসে আমরা কি করব ভাইয়া? আজকের ক্লাসে আমরা কি করব বলো তো? আজকের ক্লাসে আমরা, ঠিক আছে, আরেকটা চ্যাপ্টার পড়বো জীববিজ্ঞানের। আমরা কিন্তু অলরেডি দুইটা চ্যাপ্টার আমরা পড়ে ফেলেছি তোমাদের, তাই না? সো এই দুইটা চ্যাপ্টার যে পড়েছি তার মধ্যে কি বলো তো, যে আমরা প্রথম দিন পড়েছিলাম যে কোনটা বলো? প্রথম দিন পড়েছিলাম প্রাণীর বিভিন্নতা ও শ্রেণীবিন্যাস জীববিজ্ঞান। তোমরা আমাদের আই এডুকেশন থেকে আমরা যে ক্লাসগুলো নিয়েছি তোমাদেরকে, যে ফ্রিতে যে ক্লাসগুলো নিয়েছি, এই ফ্রি ক্লাসগুলো কয়টা বলো তো? প্রত্যেকটা সাবজেক্টে 3টা করে ক্লাসের ব্যবস্থা আমরা করেছিলাম। সো তার মধ্যে আজকে একদম সর্বশেষ ক্লাসটি, ঠিক আছে, আজকে সর্বশেষ ক্লাসটি নিয়ে আমি যুক্ত হয়ে গিয়েছি। তোমাদের যে তোমরা যে ফ্রি ক্লাসগুলো দিয়েছিলাম, তোমাদের রেসপন্স দেখতে চাইছিলাম। আর অভিজিৎ বলেছো, সালাম জানিয়েছো, ওয়ালাইকুম আসসালাম, কেমন আছো? ঠিক আছে, সো আমরা তোমাদের রেসপন্স দেখব আজকের ক্লাসে কি অবস্থা, তারপরে বুঝবো যে আমরা তোমাদের আরও কতগুলা ক্লাস দেওয়া যায়, এটা আমরা চিন্তা ভাবনা করব। সো সবাই দ্রুত একটু লাইভে যুক্ত হয়ে নিব এবং বন্ধুদের মাঝে ক্লাসটি শেয়ার দিয়ে দিব। আর আমাদের যদি সবাই সবাই যুক্ত হয়ে যাব এবং ক্লাসটা একটু শেয়ার দিয়ে দিব, ঠিক আছে? বন্ধুদের মাঝে ক্লাসটা আমরা শেয়ার দিয়ে দিই, যাতে সবাই আমরা একসাথে ক্লাসটা এনজয় করতে পারি। আজকে কিন্তু আমি তোমাদের সাথে চলন এবং অঙ্গচালনা এই চ্যাপ্টারটা নিয়ে কথা বলবো, ঠিক আছে ভাইয়ারা? সো চলন এবং অঙ্গচালনা এই চ্যাপ্টারটা নিয়ে কথা বলবো। তো তোমরা কেউ দেরি করিও না ভাইয়ারা। আলহামদুলিল্লাহ ভালো, ওকে, ভেরি গুড। রায়ান বলছো আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, কেমন আছো? কেমন আছো ভাইয়া? কেমন আছো সবাই জানাইও, কেমন আছো তোমরা, কে কোথা থেকে ক্লাস দেখতেছো এবং কেমন আছো এটা জানাতে ভুলিও না, ঠিক আছে? ওকে, তোমরা সবাই যুক্ত হয়ে নাও ভাইয়ারা, তারপরে আমরা সুন্দর মতো ক্লাস শুরু করব। সুন্দর মতো আজকের ক্লাসটা আমরা সাজিয়েছি তোমাদের জন্য, সুন্দর মতো ক্লাসটা শেষ করব, ঠিক আছে? তো তার আগে সবাই ভাইয়ারা কে কোথা থেকে দেখতেছো ক্লাসটা, সবাই ঠিক মতো শুনতে পাচ্ছ কি না এবং বোর্ড ঠিক মতো দেখতে পাচ্ছ কি না এটা আমাদেরকে জানিও। তারপরে ভাইয়া আমরা ক্লাসটা শুরু করে দিব, ঠিক আছে? ওকে ভাইয়া, ওকে। তো চলো ভাইয়ারা, যে আমরা ক্লাসটা শুরু করে দেই, ঠিক আছে? তো চলো আমরা কিন্তু আজকের ক্লাসটা শুরু করে দিব, ঠিক আছে? ওকে, সো তোমরা একটা জিনিস খেয়াল করো, আমরা তোমাদের জন্য এই যে ডিসিইউ সেকেন্ড টাইম বায়োলজি, ঠিক আছে, তোমরা যারা ডিসিইউতে সেকেন্ড টাইম বায়োলজি দিতে যাচ্ছ তোমাদের জন্য কিন্তু আমরা ফ্রি ক্লাসের আয়োজন করেছি, তাই না? ফ্রি ক্লাসের আয়োজন করেছি, সেই তারই ধারাবাহিকতায় আজকে তোমরা যে জীববিজ্ঞান ক্লাসটা দেখবা, ঠিক আছে? আর আমাদের ক্লাসগুলো এই আই এডুকেশন সায়েন্স পেজ থেকে তোমরা পেয়ে যাবা, ঠিক আছে? ওকে, তো চলো আমরা শুরু করে দেই আজকের ক্লাস। আচ্ছা, তারপরে দেখো আমাদের এই যে ভর্তি প্রস্তুতির জন্য দেখো একদম 4 তারিখ থেকে আমাদের ক্লাসগুলো শুরু হয়েছিল ভাইয়া। সো 4 তারিখ থেকে শুরু হয়ে কিন্তু আমাদের ক্লাসগুলো আজকে দেখো 15 তারিখ চলে এসেছি। 15 তারিখে আজকে জীববিজ্ঞান ক্লাস হওয়ার কথা ছিল। জীববিজ্ঞান ক্লাসে কিন্তু আমি চলে এসেছি তোমাদের সাথে, তোমাদেরকে পড়ানোর জন্য, ঠিক আছে? তো চলো আমরা, হ্যাঁ আমি ভালো আছি রাইয়ান, আমি ভালো আছি। ওকে, তো চলো আমরা দেখি ক্লাস শুরু করে দিই, ঠিক আছে? ওকে, তো চলো আমরা ক্লাস শুরু করে দেই, তাহলে আর কথা বলবো না, কথা বাড়াবো না, তাহলে চলো আমরা ক্লাস শুরু করে দেই, ঠিক আছে? ওকে, তো চলো। তো আমাদের দেখো সেকেন্ড টাইম অপটিমিস্টিক বিজ্ঞান বিভাগ যেটা আছে, এখানে তোমরা কিন্তু আমাদের প্রত্যেকটা সাবজেক্টের ওপর 30টা করে ক্লাস পেয়ে যাচ্ছ। টোটাল দেখো 30, 30, 60, 30, 90 আর 30, 120টা ক্লাস পেয়ে যাচ্ছ। সাথে তোমরা এই সুন্দর লেকচার শিটগুলো পেয়ে যাচ্ছ, সুন্দর লেকচার শিটগুলো পেয়ে যাচ্ছ, ঠিক আছে? আমরা এক্সাম প্রতিটি অধ্যায়ভিত্তিক পরীক্ষা পাচ্ছ, মোটিভেশনাল সেশন আছে, আমাদের আর্কাইভ ক্লাস পাবা। সো এই কোর্সটাতে তোমরা যুক্ত হতে পারো। তো চলো আমরা শুরু করি, ঠিক আছে? আচ্ছা, মানবদেহের সার্ভাইকাল, প্রথম প্রশ্ন দেখো, ওই প্রশ্নটা একটু অন্য চ্যাপ্টার থেকে আসছে, ওইটা না দেখায়। সো মানবদেহের সার্ভাইকাল কশেরুকার সংখ্যা কয়টি? প্রথম প্রশ্ন দেখো যে মানবদেহের
সার্ভাইকাল কশেরুকার সংখ্যা কয়টি? তো বলো তো ভাইয়ারা যে মানবদেহের সার্ভাইকাল কশেরুকার সংখ্যা কয়টা, এটা বলো, সবাই বলো, মানবদেহের সার্ভাইকাল কশেরুকার সংখ্যা কয়টি? সবাই বলো তো ভাইয়ারা, মানবদেহের সার্ভাইকাল কশেরুকার সংখ্যা কয়টি? দেখো আমাদের যে আমাদের যে অস্থিগুলো আছে, বুঝছো, আমাদের মেরুদণ্ডে অস্থি আছে কয়টা? মেরুদণ্ডে অস্থি আছে কয়টা? মেরুদণ্ডে অস্থি আছে কয়টা জানো? মেরুদণ্ডে অস্থির সংখ্যা কত? মেরুদণ্ডে অস্থির সংখ্যা কত ভাইয়া? মেরুদণ্ডে অস্থির সংখ্যা কত রে ভাই? মেরুদণ্ডে অস্থির সংখ্যা কত? মেরুদণ্ডে অস্থির সংখ্যা 26 বছর বয়সে, বুঝছো ভাইয়া? 26 বছর বয়সে 26টি। 26 বছর বয়সে কয়টি ভাইয়া? 26 বছর বয়সে 26টি, বুঝছো? 26 বছর বয়সের আগে যদি চিন্তা করো, 26 বছর বয়সের আগে কিন্তু থাকে 33টি। কেন ভাইয়া? বয়সের আগে 33টি কেন ভাইয়া এরকম হয়? কারণ হচ্ছেটা কি বলতো? কারণ হচ্ছে অনেকগুলা তোমার হচ্ছে অস্থিগুলো কিন্তু ফিউজড হয়ে যায়। ফিউজড হয়ে যে 26 বছরের আগ পর্যন্ত 33টা থাকে, 26 বছরের পরে যে কয়টা হয়ে যায় ভাইয়া? 26 বছরের পরে কিন্তু 26টা হয়ে যায়। কেন? কারণ অনেকগুলো অস্থি একীভূত হয়ে যায়, এক হয়ে যায়, ফিউজড হয়ে যায়। ফিউজড হয়ে কি হয়ে যায়? কমে যায় সংখ্যা। কারণ সার্ভাইকাল কশেরুকা যেটা বলা আছে, এটা কিভাবে মনে রাখবা? খুব সুন্দর, আমি এরকম একটা কথা দিয়ে মনে রাখি, খেয়াল করো ভাইয়া, যে যে আমাদের মেরুদণ্ডের অস্থিগুলো মনে রাখবো কিভাবে? স্যার থোরালা স্যাক খাইছে। স্যার থোরালা কি কইছে বলো? কি হইছে? স্যাক খাইছে, এটা দিয়ে মনে রাখবো। স্যার থোরালা স্যাক খাইছে বা দিয়েছে, যেটা দিয়েই তুমি মনে রাখো না কেন, ঠিক আছে? স্যার থোরালা স্যাক খাইছে বা দিয়েছে। এভাবে আমি মেরুদণ্ডের যে অস্থিগুলো আছে, সেই মেরুদণ্ডের সকল অস্থিগুলো আমরা মনে রাখতে পারবো কিভাবে? খেয়াল করো তো ভাইয়া, স্যার থেকে হচ্ছে সার্ভাইকাল। স্যার থেকে কি ভাইয়া? স্যার থেকে হচ্ছে সার্ভাইকাল মানে হচ্ছে কোনটা? আমাদের এই যে গ্রীবাদেশীয় যে কশেরুকাগুলো, সার্ভাইকাল বা গ্রীবাদেশীয় কশেরুকা। থোরা দিয়ে কোনটা বলো তো ভাইয়া? থোরা দিয়ে হচ্ছে থোরাসিক যে কশেরুকাগুলো আছে, থোরাসিক বা বক্ষদেশীয় কশেরুকা, ঠিক আছে? লা দিয়ে কোনটা ভাইয়া? লা দিয়ে হচ্ছে লাম্বার কশেরুকা, লাম্বার, ঠিক আছে? স্যা দিয়ে হচ্ছে কি বলো ভাইয়া? স্যাক্রাল কশেরুকা, স্যাক্রাল। কি নাম? স্যাক্রাল। ক দিয়ে হচ্ছে কি ভাইয়া? কক্কিজিয়াল কশেরুকা। সো এই আমি সবগুলোর সাথে একটা লিঙ্ক আপ তৈরি করে দিব তোমাদের, বুঝছো? সবগুলোর সাথে একটা লিঙ্ক আপ তৈরি করে দিব। কিভাবে? সবগুলার হচ্ছে নাম্বার ইয়েগুলো তুমি মনে রাখতে পারো, সেটা আমি তোমাকে ব্যবস্থা করে দিব। সো এই যে সার্ভাইকাল, থোরাসিক, লাম্বার, স্যাক্রাল, কক্কিজিয়াল, এই প্রত্যেকটা সংখ্যা কিভাবে মনে রাখবা, ঠিক আছে? তো সার্ভাইকাল থেকে মনে রাখবো হচ্ছে কয়টা ভাইয়া? আলটিমেটলি সার্ভাইকাল থেকে মনে রাখবো হচ্ছে 60 থেকে 7, 7 থেকে 7, তাহলে সার্ভাইকাল 7, থোরা 12, থোরালা হচ্ছে কত? 12, লাম্বার হচ্ছে 5, স্যাক্রাল হচ্ছে 5, কক্কিজিয়াল হচ্ছে 4। তাহলে মনে রাখবো 60 থোরালা স্যাক খাইছে বা দিয়েছে, 7 12 5 5 4। সার্ভাইকাল, থোরাসিক, লাম্বার, স্যাক্রাল, কক্কিজিয়াল, 7 12 5 5 4, ঠিক আছে? ওকে। ডিসিইউ সার্কুলার আপডেট নিয়ে যদি কিছু বলতেন। আচ্ছা, ডিসিইউ সার্কুলার নিয়ে আপডেট তেমন কিছু এখনও পাই নাই আমরা, ঠিক আছে? এটা হচ্ছে সামনে আসবে, দেখা যাক যে কি হয়, ঠিক আছে? তখন আমরা বলবো যে তোমাদের কি আলটিমেটলি কি করতে হবে না করতে হবে, ঠিক আছে? ওকে, ওকে। তাহলে দেখো সার্ভাইকাল, থোরাসিক, এইভাবে আমরা যদি মনে রাখি তাহলে হচ্ছে যে মনে থাকবে না বলো? ওকে, তাহলে 7 12 5 5 4। তাহলে এখানে কোনটা? সার্ভাইকাল কশেরুকার সংখ্যা চাইছে। তাহলে সার্ভাইকাল কয়টা বলো তো ভাইয়া? সার্ভাইকাল কিন্তু 7টা, 7 থেকে 7। তাহলে এইভাবে এই রিলেটেড যা আসে, সার্ভাইকাল থেকে 7, থোরাসিক 12, লাম্বার হচ্ছে 5, স্যাক্রাল হচ্ছে 5, কক্কিজিয়াল হচ্ছে 4। সো এই প্রশ্নটা হচ্ছে খুবই খুবই ইম্পর্টেন্ট ভাইয়া। সো আমি জিনিসটা বলি, এখান থেকে আরও অন্যান্যভাবেও কিন্তু প্রশ্ন আসতে পারে, ঠিক আছে? তাহলে কি মনে রাখবো? মানবদেহের সার্ভাইকাল কশেরুকার সংখ্যা কয়টি, ঠিক আছে? তাহলে এই সংখ্যাগুলো মনে রাখার জন্য আমরা যে 60 থোরালা স্যাক খাইছে বা দিয়েছে, 7 12 5 5 4, 7 থেকে 60 থেকে সার্ভাইকাল, থোরালা 12 ভাতারি, ঠিক আছে? এভাবেও মনে রাখা যায়। তাহলে থোরালা 12, লাম্বার 5, স্যাক্রাল 5, কক্কিজিয়াল 4, শেষ, ঠিক আছে? আচ্ছা, ওকে, ঠিক আছে, ওকে, বুঝে গেছো আশা করি। চলো নেক্সট প্রশ্ন দেখি।
করোটির এখন দেখো, আচ্ছা ভাইয়া এই প্রশ্নটা তোমরা দেখো, এই প্রশ্নটা হচ্ছে কিন্তু খুবই খুবই ইম্পর্টেন্ট, বারবার পরীক্ষার প্রশ্নে আসে, সেটা মেডিকেল হোক, সেটা ভার্সিটি হোক, কিংবা একাডেমিক হোক, সব জায়গাতে এই প্রশ্নটা তোমাদের আসে এবং আসবে। কেন? কারণ এই প্রশ্নটা অনেক বেশি একটা ইম্পর্টেন্ট প্রশ্ন। কি বলতেছে দেখো, এটা কিন্তু ঢাকা ভার্সিটিতেও আসছিল দেখো 18-19 সালে, ঠিক আছে? ওকে, তো দেখো ভাইয়া বলতেছে কি, করোটির সর্ববৃহৎ অস্থির নাম কি? এখন আমাকে এটা বুঝতে হবে ভাইয়া করোটি বলতে কি বোঝানো হচ্ছে। তো করোটি কোনটা ভাইয়া? এই যে আমাদের মাথার খুলির যে অস্থিগুলো আছে না, মাথার খুলির যে অস্থিটা আছে, এই মাথার খুলির অস্থিটাকে বলা হয় করোটি। ঠিক ঠিক আছে, এটাকে কি বলা হয়? করোটি। ঠিক বললাম? ঠিক বললাম কি না বলো? হ্যাঁ, এটাকে কি করোটি বলা হয়? এই ভুলটা সবাই করে, আমি ইচ্ছা করে এই ভুল জিনিসটা বললাম যে মাথার এই উপরের খুলির অস্থিটাকে কি বলা হয়? করোটি। কিন্তু না, মাথার উপরের খুলির অস্থিটাকে বলা হয় করোটিকা, ঠিক আছে? আর পুরা মাথার, মাথা বলতে কি মানে আমাদের পুরা মানে করোটির মধ্যে কি কি আছে সেটা আমি তোমাকে বলি। দেখো ভাইয়া, করোটির মধ্যে আছে হচ্ছে করোটিকা। করোটির মধ্যে কি আছে? করোটিকা। এই করোটিকাটাই হচ্ছে কি জানো? করোটিকাটাই হচ্ছে তোমার যে মাথার এই যে খুলির অস্থি যেটা, এটাকে বলছি করোটিকা, ঠিক আছে? আচ্ছা, তারপরে এখানে আর কি থাকতে পারে বলো ভাইয়া? মুখমণ্ডলীয় অস্থি। কি থাকে? মুখমণ্ডলীয়, মুখমণ্ডলীয় অস্থি। কি থাকে? মুখমণ্ডলীয় অস্থি, ঠিক আছে? আচ্ছা, তারপরে কি থাকতে পারে ভাইয়া? তারপরে থাকে কর্ণাস্থি। কি থাকে? কর্ণাস্থি। আরেকটা কি থাকে? আরেকটা জিনিস থাকে হচ্ছে হাইওয়েড। হাইওয়েড, ঠিক আছে? হাইওয়েড, ঠিক আছে? ওকে, তাহলে খেয়াল করো ভাইয়া, করোটিকা এটার অস্থির সংখ্যা কয়টা থাকে জানো ভাইয়া? করোটিকা থাকে হচ্ছে তোমার 8টি। করোটিকা কয়টা থাকে? করোটিকা থাকে হচ্ছে 8টি। আচ্ছা, তারপরে হচ্ছে তোমার এই মুখমণ্ডলীয় অস্থি কয়টা থাকে জানো ভাইয়া? এটা থাকে 14টি। এটা 14টি থাকে। আচ্ছা, কর্ণাস্থি কয়টা থাকে? তিনটা তিনটা করে, দুই কানে হচ্ছে 6টা থাকে, ঠিক আছে? 6টে থাকে, বুঝছো? আর এই হাইওয়েড কয়টা থাকে? হাইওয়েড একটা। তাহলে টোটাল একটা করোটিতে, একটা করোটি, বুঝছো? করোটি মানে পুরা এই মাথার এই অংশটাকে বলি আমরা করোটি। একটা করোটিতে টোটাল অস্থি থাকে কয়টা ভাইয়া? টোটাল অস্থি থাকে হচ্ছে 29টি। টোটাল অস্থি কয়টা? 29টি। হায়ারটা কোনটা জানো? আমাদের জিহ্বা যেখানে লেগে থাকে। হ্যাঁ, এই হায়ার যদি না থাকতো, আমরা যদি জিহ্বা করে বের করতাম, এইভাবে গালের ভেতরে প্রবেশ করায় দেওয়া লাগতো, বুঝছো? সো একটা প্রশ্ন বোঝানোর জন্য আমি এতগুলো তথ্য এনে দিয়েছি। সো এই রিলেটেড প্রশ্ন তোমার আসতে পারে। এখানের প্রশ্নটা কি ভাইয়া খেয়াল করো, করোটির সর্ববৃহৎ অস্থির নাম কি? তো করোটির অনেকগুলো অস্থি আছে, খেয়াল করো। এই যে করোটিকাতে 8টা অস্থি আছে, করোটিকাতে আবার কয়টা অস্থি আছে? 8টি। সো এই যে এটাকে যদি আমি 1 নাম্বার দিয়ে যদি মানে প্রকাশ করি, দেখো খেয়াল করো, এটাকে যদি 2 নাম্বার দিয়ে প্রকাশ করি, এটাকে 3 নাম্বার দিয়ে প্রকাশ করলাম, আর এটাকে 4 নাম্বার দিয়ে হচ্ছে প্রকাশ করলাম, বুঝছো ভাইয়া? সো এই যে করোটিকা যেটা আছে 1 নাম্বার, এই 1 নাম্বারের মধ্যেই আবার কারা থাকে জানো ভাইয়া? 1 নাম্বারের মধ্যেই আবার থাকে ফসফেট। কি থাকে? ফসফেট। কি কি জিনিস ফসফেট দিয়ে? এফতে হচ্ছে ফ্রন্টাল, ওতে অক্সিপিটাল, এসতে স্পেনয়েড, পিতে প্যারাটাল, ইতে এথময়েড, টিতে টেম্পোরাল, বুঝছো? এভাবে এখানে টোটাল 8টা অস্থি থাকে। এখানে কয়টা আছে? 1 2 3 4 5 6টা না? এর মধ্যে আবার 2টা জোড়া আছে। কে কে? এই যে এই টি ফর, টিতে 2টা থাকে, আর হচ্ছে টুম্পার পা দিয়ে মনে রাখি, এই যে পি, এইটা 2টা থাকে। বাকিগুলো কয়টা থাকে ভাইয়া? একটা থাকে। বাকিগুলো কয়টা থাকে? একটা থাকে। বাকিগুলা একটা। এই যে দেখো, সুন্দর হয়ে গেল। সো এই যে ফসফেট যেটা, এটা কিন্তু আমার করোটিকা, মাথার খুলির অস্থিগুলা এইটা, বুঝছো? বুঝছো? সো এই যে এটা আমি এইভাবে মনে রাখি, খেয়াল করো যে টুম্পার পা জোড়া, ঠিক আছে? টুম্পার পা, টুম্পা একটা মেয়ে, তাহলে তার পা কেমন হবে বলো ভাইয়া? টুম্পার পা তো অবশ্যই জোড়া হবে, জোড়া হবে, তাই না? সো এখানে এই যে ফ্রন্টাল, অক্সিপিটাল, স্পেনয়েড, প্যারাইটাল, এথময়েড, টেম্পোরাল, সো এদের মধ্যে অপশনে আছে? নাই। মেইনলি মুখমণ্ডলের মধ্যে একটা অস্থি আছে, বুঝছো ভাইয়া? মুখমণ্ডলের মধ্যে একটা অস্থি আছে, সেই অস্থিটা সব থেকে নরনক্ষম, যেটা আমরা সবসময় নাড়াই। সো মুখমণ্ডলে এই যে 14টা যে অস্থি আছে, এটাকে আমরা এইভাবে মনে রাখতে পারি। দেখো ভাইয়া, কিভাবে? মামার জানালায়, জানালায় ভোমর পায়, জানালায় ভোমর পায়, এইটা দিয়ে মনে রাখতে পারি। মামা জানালায় ভোমর পায়, ঠিক আছে? তো মা ফর ম্যান্ডিবল, মা ফর ম্যাক্সিলা, 2টা, একটা ম্যান্ডিবল, ম্যাক্সিলা, ঠিক আছে? জা ফর জাইগোমেটিক, না ফর নেজাল, লা ফর ল্যাক্রিমাল, হ্যাঁ,
রস্বইতে ইনফিরিয়র ন্যাজাল কঙ্কা, ভোমার থেকে ভোমার, পাই থেকে প্যালাটাইন। আমি লিখলাম না, কিন্তু আমি তোমাকে সব বুঝাই দিচ্ছি একটা জায়গাতে, ঠিক আছে? তো খেয়াল করো, এই যে এই মা দিয়ে আর এই মা দিয়ে দুইটা জিনিস, এই মা দিয়ে ধরো লিখলাম হচ্ছে ম্যান্ডিবল, ম্যান্ডিবল, আর এই পরের মা দিয়ে লিখলাম হচ্ছে কি বলো ভাইয়া, ম্যাক্সিলা লিখলাম, ম্যাক্সিলা। সো এই যে মুখের যতগুলো অস্থি দেখছো না, মুখের সবগুলা অস্থিগুলো কিন্তু দুইটা করে আছে, শুধু ভূমি বিজোড়, শুধু ভূমি বিজোড়। ভূমি মানে এই ভোমার একটা থাকে, আর এই যে ম্যান্ডিবল যেটা বাবা, ঠিক আছে, এই ম্যান্ডিবলটাও একটা থাকে, বুঝছো ভাইয়া? এই ম্যান্ডিবল একটা থাকে আর এই ভোমার একটা থাকে, বাকি সবগুলো দুইটা থাকে। সো কাউন্ট করলে দেখবা হচ্ছে 4টা হয়ে, এই 14টা হয়ে গেছে। এটা দুইটা, হ্যাঁ, জাইগোমেটিক দুইটা, এটা দুইটা, এটা দুইটা, এটা দুইটা, এটা দুইটা, ঠিক আছে? সেভাবে টোটাল দেখবা 14টা হয়ে গেছে। তো এর মধ্যে করটির মধ্যে সর্ববৃহৎ অস্থির নাম হচ্ছে কোনটা জানো? ম্যান্ডিবল। এই যে ম্যান্ডিবল সব থেকে বড়, এবং হচ্ছে এটা হচ্ছে কি জানো, এটা হচ্ছে কি করে তোমার হচ্ছে সব থেকে নড়নক্ষম। অনেক সময় বলবে যে সব থেকে নড়নক্ষম অস্থি কোনটা, নড়নক্ষম অস্থি, নড়নক্ষম অস্থি কোনটা হবে বলো তো? নড়নক্ষম অস্থি হবে কোনটা? এই যে ম্যান্ডিবল হবে। হায়ার্ড কোথায় আছে দেখিয়ে দিয়েছি, জিহ্বা যেখানে লেগে আছে। তো এইটা, এই প্রশ্ন রিলেটেড যা কিছু দরকার সব কিন্তু আমি তোমাদেরকে আলোচনা করে দিয়েছি, সব কিন্তু আমি তোমাদেরকে আলোচনা করে দিয়েছি, ঠিক আছে? চলো নেক্সট প্রশ্নে যাই আমরা, ঠিক আছে? ওকে, সো দেখো নেক্সট প্রশ্ন, দেখো বলছে গ্যালেনয়েড গহ্বর কোথায় থাকে? ভাইয়া প্রশ্নটা খেয়াল করো, বোর্ডের দিকে সবাই তাকাও, একটু খুব মনোযোগ দিয়ে খেয়াল করো, যে বলতেছে কি গ্যালেনয়েড গহ্বর থাকে ড্যাশে। ঢাকা ভার্সিটিতে আসছে প্রশ্নটা, বুঝছো? সো অন্যান্য জায়গায় আসার সম্ভাবনা এটা আছে, খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, ঠিক আছে? আচ্ছা, গ্যালেনয়েড গহ্বর কোথায় থাকে? দেখো গ্যালেনয়েড গহ্বর, দেখো একটাকে আমরা বলি, দেখো আমাদের এই হিউমেরাস আর আমাদের ফিমার, ফিমারটা কি পায়ের যে অস্থিটা, এটা সব থেকে বড় অস্থি না? আর এই হাতের এই অস্থিটাকে বলা হয় হিউমেরাস। তো হিউমেরাস যেই গহ্বরটাতে আটকানো থাকে এই গহ্বরটার নাম কি, আর ফিমার যেই গহ্বরে আটকানো থাকে এই গহ্বরটার নাম কি? এইটা প্রশ্নটা প্রায় প্রায় হচ্ছে পরীক্ষাতে কিন্তু চলে আসে ভাইয়া, ঠিক আছে? সো খুবই মাথায় রাখতে হবে, এই প্রশ্নগুলো সব ধরনের ভার্সিটিতে আসে, ঠিক আছে? সেটা ঢাকা ভার্সিটি হোক, জাহাঙ্গীরনগর, জগন্নাথ, সব ধরনের ভার্সিটিতে এই প্রশ্ন আসে, বুঝছো? সো এইটা গ্যালেনয়েড গহ্বর ড্যাশে থাকে, তাহলে কোথায় থাকে? ঠিক আছে, গ্যালেনয়েড গহ্বরে ড্যাশ, গহ্বরে থাকে ড্যাশ, মানে এই যে কোনটার মস্তকটা গ্যালেনয়েড গহ্বরে থাকে। সো খুব সুন্দর মনে রাখবো, যে এইভাবে মনে রাখবো যে গ্যালেনয়েড যে গহ্বরটা, ঠিক আছে, এই গ্যালেনয়েড গহ্বরে যার মাথা থাকে আটকানো, সেটা কার মাথা জানো? সেটা কার মাথা জানো? সেটা কার মাথা জানো ভাইয়া? সেটা কার মাথা? এই ছোট্ট করে হালকা করে আঁকাই দিলাম, এত ভালো আঁকাতে পারি না। সো মনে রাখবা জি এইচ, তার মানে গ্যালেনয়েড গহ্বরে হিউমেরাসের মস্তকটা আটকানো থাকে, বুঝছো? কিসের? হিউমেরাস। স্কাপুলা কিন্তু না ভাইয়া, স্কাপুলা না। স্কাপুলা কোথায়? স্কাপুলা তো এই যে পিছনে, তাই না? আচ্ছা, ফিমারে তো না, শ্রোণী চক্র, এগুলো তো না, বুঝছো? হিউমেরাস মনে রাখবে, মাথায় মাথায় রাখবা, মাথায় রাখবা। ওকে, তোমাদেরকে পরবর্তী প্রশ্নতে আমি নিয়ে যাব, চলো দেখি। ওকে, বলছেন নিচের কোনটি করটিকার অস্থি নয়? এই যে ভাইয়া করটিকার অস্থিগুলো কিভাবে আমরা মনে রাখবো, ঠিক আছে? তো খেয়াল করো, আমরা করটিকার অস্থিগুলো মনে রাখো। দেখো করটিকার অস্থিগুলা আমরা মনে রাখবো। করটিকার অস্থি কোনগুলা ভাইয়া? এই যে মাথার খুলির যে অস্থিগুলা, এইগুলোকে বলা হয় করটিকার অস্থি। আমি তোমাকে করটিকার অস্থিগুলো সুন্দরভাবে শিখিয়ে দেই। দেখো ঢাকা ভার্সিটিতে এসেছে এই প্রশ্ন, সব ধরনের ভার্সিটিতে আসবে। হ্যাঁ, তুমি ফার্স্ট টাইমার হও, তুমি সেকেন্ড টাইমার হও, তুমি যেখানেই পরীক্ষা দিতে যাও না কেন, এই ধরনের প্রশ্ন তুমি ফেস করবা, ঠিক আছে? সেটা মেডিকেল হোক অথবা যে কোনো ভার্সিটিতে। সো কি নিচের কোনটি করটিকার অস্থি নয়? কিভাবে মনে রাখবো? এইভাবে খেয়াল করো, যে করটিকার অস্থিগুলো আমি ভাইয়া কিভাবে মনে রাখি, এই যে ফসফেট, ফসফেট, দেখেছে? দেখো খেয়াল করো, সুন্দর করে খেয়াল করো, ফসফেট দিয়ে আমি মনে রাখি। এফতে কি ভাইয়া? এফতে হচ্ছে ফ্রন্টাল। এফতে কি ভাইয়া? এফতে হচ্ছে ফ্রন্টাল, বুঝছো ভাইয়া? ওতে কি ভাইয়া? ওতে হচ্ছে অক্সিপিটাল, 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 ঠিক আছে? আচ্ছা, তারপরে এসতে কি ভাইয়া? এসপেনয়েড, এসপেনয়েড, এসপেনয়েড। পিতে হচ্ছে কি ভাইয়া? পিতে প্যারাইটাল, প্যারাইটাল, ওকে। তারপরে খেয়াল করো, ইতে হচ্ছে কি? এথময়েড, এথময়েড, ওকে। তারপরে হচ্ছে
টিতে হচ্ছে কি টেম্পোরাল, টেম্পোরাল, ঠিক আছে। তাহলে দেখো এইগুলা হচ্ছে আমাদের মাথার খুলির অস্থি। কয়টা লিখেছি খেয়াল করো, FOSPET, 6টা, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা। এই 6টার মধ্যে অস্থি থাকে মোট 8টা। কিভাবে ভাইয়া একটু বুঝান, খেয়াল করো, বোর্ডের দিকে খেয়াল করো, আমি বুঝিয়ে দিচ্ছি সুন্দর মতো। দেখো এই যে ফ্রন্টাল, এটা কার কয়টা থাকে এটাও আমি সুন্দর মতো লিখে দিব, ঠিক আছে, সুন্দর মতো লিখে দিব। আমি একটা কথা এখানে মনে রাখি ভাইয়া, কথাটা হচ্ছে কি যে টুম্পার পা জোড়া, কি মনে রাখবো, টুম্পার পা জোড়া, ঠিক আছে, টুম্পার পা জোড়া, এটা দিয়ে মনে রাখবো ভাইয়া। টুম্পার পা জোড়া মানে কি ভাইয়া, টুম্পার পা জোড়া মানে হচ্ছে এই যে টুম্পার পা জোড়া। টুম্পার থেকে মনে রাখো কি, টুম্পার থেকে মনে রাখবো হচ্ছে কি টেম্পোরাল, ঠিক আছে, আর পা থেকে মনে রাখবো হচ্ছে কি প্যারাটাল। ওকে, তাহলে খেয়াল করো, টুম্পা থেকে মনে রাখবো কি টেম্পোরাল, টেম্পোরাল, আর হচ্ছে পা থেকে কি ভাইয়া, পা থেকে হচ্ছে প্যারাটাল। সো এই দুইটা অস্থি হচ্ছে জোড়া ভাইয়া, বুঝছো, জোড়া মানে কি দুইটা করে আছে। তাহলে প্যারাটাল দুইটা আছে, টেম্পোরালও হচ্ছে কয়টা আছে ভাইয়া, টেম্পোরালও দুইটা আছে, বুঝছো, প্যারাটাল দুইটা আছে, টেম্পোরালও দুইটা আছে, ঠিক আছে। তাহলে খেয়াল করো ভাইয়া, এই যে কোনটা কোনটা, এই যে প্যারাটাল দুইটা, টেম্পোরাল দুইটা, বাকিগুলো ভাইয়া একটা করে দাও। দেখো সুন্দর মতো 8টা হয়ে গেছে, সুন্দর মতো 8টা হয়ে গিয়েছে, ঠিক আছে, টোটাল 8টি হয়ে গিয়েছে, বুঝছো ভাইয়া। এভাবে সুন্দর করে ধরে ধরে আমি তোমাদেরকে একদম আমাদের ক্লাসে সব কিছু সুন্দর করে ডিটেলস পড়িয়ে দিব, ঠিক আছে। সেকেন্ড টাইমে আমাদের সব কিছু সুন্দর মতো এভাবে গুছিয়ে দিব, ঠিক আছে। সবাই যুক্ত হয়ে যাও আমাদের কোর্সগুলোতে, সেরা হবে তোমাদের জন্য ইনশাল্লাহ, ঠিক আছে। ওকে, তারপরে খেয়াল করো, ওকে, তাহলে দেখছো নিচের কোনটি করটিকার অস্থি নয়, আমরা তাহলে এখন খেয়াল করব। তাহলে দেখো ভাইয়া যে নিচের কোনটি করটিকার অস্থি নয়, দেখো এটার অ্যান্সারটা আমরা কিন্তু দিব এখন। তাহলে খেয়াল করো, এই যে এগুলো আছে তোমরা দেখো, টেম্পোরাল অস্থি, এথময়েড অস্থি, ল্যাক্রিমাল অস্থি, অক্সিপিটাল অস্থি। দেখো অক্সিপিটাল আছে, ল্যাক্রিমাল, এটা কিন্তু মুখমণ্ডলীয় অস্থি ভাইয়া, এটা মুখমণ্ডলীয় অস্থি, মুখমণ্ডলীয় অস্থি এটা, ঠিক আছে ভাইয়া, মুখমণ্ডলীয় অস্থি, ডান। চলো নেক্সট দেখি। ওকে, তারপরে বলতেছে দেখো ভাইয়া, সবাই খেয়াল করো, দেখি কে কমেন্ট করতেছো। ওকে ভাইয়া, সবাই খেয়াল করো, সবাই সুন্দর মতো প্রশ্নটা খেয়াল করো, ঠিক আছে। দেখো আমরা এখন পড়াবো মানবদেহে ক্লাভিকল অস্থি কোথায় অবস্থিত, ক্লাভিকল কোথায় অবস্থিত। আচ্ছা ভাইয়া, তাহলে আবার বলি, শোনো খেয়াল করে, আমরা এখন যেই প্রশ্নটা তোমাদেরকে পড়াচ্ছি সেই প্রশ্নটার দিকে আবার ভালো করে খেয়াল করো। দেখো মানবদেহে ক্লাভিকল অস্থি কোথায় অবস্থিত। এখন এই যে ক্লাভিকল যে অস্থিটা দেখতেছো ভাইয়া, এই ক্লাভিকল অস্থি কোথায় অবস্থিত, এটা হচ্ছে আমাদের প্রশ্ন। এই ক্লাভিকল দেখতে কেমন জানো, দেখতে কিন্তু এটা ইটালিক এফ এর মতো, দেখতে কেমন, দেখতে ইটালিক এফ এর মতো, ইটালিক এফ এর মতো, ঠিক আছে। ওকে, তাহলে প্রথম কথা জানলাম এটা দেখতে ইটালিক এফ এর মতো। আর এই যে ক্লাভিকল যেটা, এটাকে মেয়েদের ক্ষেত্রে এটাকে বলা হয়, এটাকে বলা হয় কি জানো, মেয়েদের ক্ষেত্রে এটাকে বলা হয় কি, এটাকে বলা হয় বিউটি বোন, ঠিক আছে, সুন্দরী হাড়। এটা দেখে সুন্দরী প্রতিযোগিতায় যদি কেউ অংশগ্রহণ করে তাহলে তার এই অস্থিটাকে দেখা হয় যে সুন্দর কিনা, সো এটাকে বলা হয় বিউটি বোন। আচ্ছা, ছেলেদের ক্ষেত্রে, বেচারা ছেলেদের ক্ষেত্রে এটাকে কি বলা যেতে পারে, এর উপর এই দেখো, এই যে ক্লাভিকলটা আমাদের এখানে থাকে দুই পাশে, এই যে অস্থিটাই হচ্ছে ক্লাভিকল, সো দুই পাশে কলার পড়ে থাকে, তাই এটাকে বলি হচ্ছে কলার বোন, ঠিক আছে। তাহলে এটার নাম হচ্ছে ছেলেদের ক্ষেত্রে কলার বোন, বুঝছো ভাইয়া, কলার বোন, এই যে কলার বোন, ঠিক আছে, বোন মানে হাড়, অস্থি, আচ্ছা বোনই লিখে দিলাম। আচ্ছা, সো খেয়াল করো, তাহলে বলছে মানবদেহে ক্লাভিকল অস্থি কোথায় অবস্থিত, এটা এখন বলি আমরা। সো বক্ষ অস্থি চক্র, বক্ষপিঞ্জর মানে বুকে, এখানে কি আছে নাকি, না। সো মুখমণ্ডলে এটা আছে না। করটিকায় কই আছে, এখানে আছে না, তাহলে অ্যান্সার পেয়ে গেছি। আমাদের বক্ষ অস্থি চক্র, যেখানে এই বক্ষ
অস্থিচক্র মানে এই যে জায়গাটা, ষাটের এই জায়গাটা, যেখানে এই যে আমাদের দুইটা হাত, বুঝছো, দুইটা বাহু, এটাকে বলি বাহু, এইটুকু শুধু হাত, বুঝছো ভাইয়া? সো এই দুইটা বাহু যে জায়গাটাকে যুক্ত থাকে এটাকে বলি বক্ষ, এই বক্ষের সাথে যুক্ত থাকে, আর এখানে একটা চক্র হয়, অস্থি চক্র, তাই এটাকে বলা হয় বক্ষ অস্থি চক্র। সো এটা হচ্ছে কি হবে অ্যান্সার বলো? এটা অ্যান্সার হবে বক্ষ অস্থি চক্র। কি হবে? বক্ষ অস্থি চক্র। ঠিক আছে, নেক্সট। সবাই খেয়াল করো ভাইয়া, আমরা এখন একটা যেই প্রশ্নটা দেখাবো, এই প্রশ্নটা খুবই খুবই ইম্পর্টেন্ট সকল ভার্সিটির জন্য, মেডিকেলের জন্য, সব কিছুর জন্য ইম্পর্টেন্ট প্রশ্নটা। এটা হচ্ছে জাহাঙ্গীরনগর ডি ইউনিটে 17-18 সালে এসেছিল প্রশ্নটা। সো প্রশ্নটা কেমন ভাইয়া? প্রশ্নটা খেয়াল করি, মানুষের হাত এবং পায়ের ফ্যালাঞ্জেসে মোট কয়টি অস্থি থাকে? খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, ফ্যালাঞ্জেস। তো আমাদের এই যে আমরা আঙুলগুলা, এই যে আঙুলগুলা দেখো, এই যে একটা দুইটা তিনটা চারটা, এই যে চারটা বড় বড় আঙুলগুলো আছে, এইগুলো ভাঁজ করলে তিনটা করে ভাঁজ হয়, বাট এইটা ভাঁজ করলে কয়টা ভাঁজ হয়? একটা দুইটা। সো এখানে দেখো, এখানে যদি অস্থি চিন্তা করো, একটা দুইটা তিনটা, এই যে দাগ আছে যতগুলা, তিনটা তিনটা করে অস্থি থাকে, তিন 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 তিন, 3 4 12, আর এখানে হচ্ছে দুইটা, 14টা। আর এই তাহলে এই হাতে থাকে 14টা, এই হাতে থাকে 14টা, ফ্যালাঞ্জেস। ওকে, তাহলে 14 14 28টা থাকে, ঠিক আছে, 14 14 28টা থাকে। আচ্ছা, হাত এবং পায়ে চিন্তা করলে কয়টা হবে? 28টা হবে। তাহলে খুব সুন্দর, যোগ করো, যোগ করতে পারলে হবে 8 আর 8 কত? 16, 16তে কত হয়? 6, হাতে 1, 2 2 4, আর 1 কত? 5। তাহলে খুঁজে বের করেছি আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার কোনটা? 56। এভাবে আমরা তোমাদের জন্য প্রত্যেকটা প্রশ্ন সুন্দর মতো সমাধান করে দিব, সুন্দর মতো সাজিয়ে দিব ইনশাল্লাহ। ঠিক আছে, ওকে, চলো। সো দেখতে থাকো, সব প্রশ্নগুলো দেখতে থাকো। ওকে, ওরিয়েন্টেশন ক্লাস তো তোমাদের না, ঠিক আছে? ওরিয়েন্টেশন ক্লাস তো হচ্ছে হচ্ছে আজকে বি ইউনিটের, তোমাদের তো ওরিয়েন্টেশন ক্লাস নাই, ঠিক আছে? তোমাদের ওরিয়েন্টেশন ক্লাস না। ওকে, দেখো এখনকার প্রশ্নটা খেয়াল করো, খুবই ইউনিক একটা প্রশ্ন, খুব বেশি দেখা যায় না সচরাচর, কিন্তু ইম্পর্টেন্ট। প্রশ্নটা খেয়াল করো, বলতেছে হচ্ছে কি, হাঁটুর টুপি নামে পরিচিত অস্থিকে কি বলা হয়? হাঁটুর টুপি, হাঁটুর উপরে যে টুপি থাকে সেটাকে বলা হচ্ছে হাঁটুর টুপি। এটাকে কি বলি বলো তো? দেখো, হাঁটুর টুপি কি কাকে বলা হয়? টিবিয়া, টিবিয়া তো আমাদের পায়ের নিচের অস্থি, টিবিয়া ফিবুলা, ঠিক আছে? টিবিয়াটা ভেতরে থাকে, ফিবুলা বাইরে থাকে। গ্রিন স্টিক তো না, ফিবুলা তো বলেই দিলাম, তাই না? সো এটা কোনটা? প্যাটেলা। ঠিক আছে, বুঝতে পেরেছো সবাই? খুবই খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। ওকে, নেক্সট প্রশ্ন দেখি আমরা, যে কোনটি করটিকার জোড়া অস্থি নয়? দেখো ভাইয়া, আমি খুব সুন্দর করে তোমাদেরকে পড়িয়েছি যে করটিকার জোড়া অস্থি কোনটি, তাই না? সুন্দর করে পড়েছি আমি, জানিয়েছি তোমাদেরকে। দেখো, যে করটিকার অস্থিগুলাকে আমরা কিভাবে মনে রাখবো ভাইয়া? করটিকার অস্থিগুলোকে মনে রাখবো এইভাবে, দেখো, ফসফেট, ফসফেট। তো এই ফসফেটের মধ্যে আমি সুন্দর করে বলছি, এই যে টুম্পার পা, এই যে টুম্পার পা, মানে টেম্পোরাল আর প্যারাইটাল, এই দুইটা হচ্ছে জোড়া অস্থি, ঠিক আছে? তা বলছে কোনটি করটিকার জোড়া অস্থি নয়, বুঝছো? সো জোড়া অস্থি নয় কোনটা? দেখো, বাকিগুলো হচ্ছে কি জোড়া অস্থি নয় কিন্তু, কারণ ফ্রন্টাল কিন্তু একটা থাকে আমাদের এই যে মাথার সামনে, অক্সিপিটাল কয়টা থাকে? একটা। স্পেনয়েড কয়টা থাকে? একটা। এথময়েড কয়টা থাকে? একটা। কিন্তু প্যারাইটাল দুইটা, টেম্পোরাল দুইটা, প্যারাইটাল টেম্পোরাল কাটা। তাহলে কোনটা হবে অ্যান্সার? সুন্দর মতো বলে দাও, স্পেনয়েড হবে অ্যান্সার। সুন্দর মতো বলে দাও, স্পেনয়েড হবে অ্যান্সার। দেখি কি অবস্থা, তোমরা কেমন অ্যান্সার করতেছো? ওরিয়েন্টেশন ক্লাস কি করতেছে? ওরিয়েন্টেশন ক্লাস তো নাই রে, ওরিয়েন্টেশন ক্লাস তো তোমাদের না। চলো নামাচ্ছি। ওকে, সবাই রেডি? তারপরের প্রশ্নটা খেয়াল করো। এখন আমরা একটা খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন পড়াচ্ছি, যে ঊর্ধ্ববাহুর প্রথম অস্থির নাম কি? ঊর্ধ্ববাহু মানে কি? আমাদের এই দুই হাতকে বলি ঊর্ধ্ববাহু।
ঊর্ধ্ববাহুর প্রথম অস্থিটা কি বলা হয় এইটাকে? সো এটার নাম কি? এটার নাম কি? হ্যাঁ, এটা হচ্ছে ঊর্ধ্ববাহুর প্রথম অস্থি। তারপরে এখানে দুইটা আছে, ঠিক আছে, এখানে দুইটা আছে। ভেতরের দিকেরটাকে এরকম অ্যানাটমিক্যাল পজিশন এরকম, ভেতরের দিকেরটাকে বলা হয় আলনা, আর বাইরেরটাকে কি বলা হয়? রেডিয়াস আলনা, ঠিক আছে। ওকে, আর একদম সামনেরটা কি? এইটা সামনেরটার নাম কি? সবাই বলো, সামনেরটার নাম কিন্তু হিউমেরাস হবে। পারো না তোমরা? বলো, সহজ, হিউমেরাস, ঠিক আছে। ওকে, এখন আমরা আরেকটা খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন দেখব। সবাই সবাই দেখো, এবং সবাই হচ্ছে আমি ব্যাখ্যা লিখব, তার মধ্যে তোমরা সবাই কমেন্টে উত্তর লিখে দিবা যে এই প্রশ্নটার অ্যান্সার কি হবে। প্রশ্নটা আমি পড়াই, খেয়াল করো সবাই, যে মুখমণ্ডলীয় অস্থির মোট সংখ্যা কত? মুখমণ্ডলীয় অস্থির মোট সংখ্যা কত? ভাইয়া মনে রাখবো, মুখমণ্ডলীয় অস্থির মোট সংখ্যা হচ্ছে 14টি। কয়টি ভাইয়া? 14টি, ঠিক আছে। কিভাবে মনে রাখবো এটা? এই যে মামার জানালায় ভোমার পাই দিয়ে, মামার জানালায় 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 ভোমর পাই, ঠিক আছে। কি মনে রাখবো? মামার জানালায় ভোমর ভোমর পাই, এটা দিয়ে হচ্ছে আমরা মুখমণ্ডলীয় অস্থিগুলো মনে রাখবো, ঠিক আছে। মাথে হচ্ছে কি? মাথে হচ্ছে ভাইয়া ম্যাক্সিলা, ম্যাক্সিলা, ঠিক আছে। মাথে হচ্ছে ম্যান্ডিবল, ম্যান্ডিবল, ঠিক আছে। যাতে হচ্ছে কি? জাইগোম্যাটিক, জাইগোম্যাটিক, ঠিক আছে। ওকে, নাথে হচ্ছে কি? নেজাল, নেজাল, নেজাল। লাতে হচ্ছে কি জানো? ল্যাক্রিমাল, ল্যাক্রিমাল। সবগুলো লিখে দিচ্ছি ভাইয়া। ইনফিরিয়র নেজাল কঙ্কা, এটার নাম হচ্ছে ইনফিরিয়র নেজাল কঙ্কা, নেজাল কঙ্কা। ঢেউ খেলানো, কঙ্কা মানে হচ্ছে ঢেউ খেলানো, ইনফিরিয়র মানে নিচে, নেজাল নাকের এই যে কঙ্কা, দুই পাশে ঢেউ খেলানো, ঠিক আছে। ভোমার থেকে তো ভোমর, ভোমার। পায়ে থেকে হচ্ছে কি? প্যালেটাইন অস্থি, প্যালেটাইন অস্থি, প্যালেটাইন অস্থি। সো এইগুলো হচ্ছে আমাদের, এই 14টা হচ্ছে কি? মুখমণ্ডলীয় অস্থি, ঠিক আছে। বুঝতে পারবা? সবাই বুঝতে পারছো না? বলো, সুন্দর মতো এভাবে মনে রাখবা কোনগুলো মুখমণ্ডলীয় অস্থি। কখনো যদি বলে কোনটি মুখমণ্ডলীয় অস্থি নয়, তোমরা কিন্তু পারবা। মুখমণ্ডলীয় অস্থির সংখ্যা কয়টা? তোমরা কিন্তু পারবা। মুখমণ্ডলীয় অস্থির মধ্যে কোন দুইটা বিজোড়, এটাও তোমরা পারবা। কিভাবে? আমি দেখো, যে ভূমি মনে রাখবা, ভূমি হচ্ছে বিজোড়, ভূমি বিজোড়, বাকি সব জোড়, ঠিক আছে, বাকি সব জোড়, বুঝছো। ভূমি বিজোড় মানে ভূতে হচ্ছে ভোমার, আর মিতে হচ্ছে ম্যান্ডিবল, এই যে ম্যান্ডিবল সব থেকে নরনক্ষম অংশ, এটা হচ্ছে বিজোড়, বুঝছো? বুঝছো কি না? ভাইয়ারা একটানা পড়িয়েছি, তোমাদের কাছে একটু শুনি কি অবস্থা, তোমরা সব ক্লাস ঠিকঠাক মতো বুঝছো কিনা। ওকে, বলো, হিউমেরাস ও ফিমারের মস্তকে কোন ধরনের তরুণাস্থি বিদ্যমান? হিউমেরাস এবং ফিমারের মস্তকে কোন ধরনের তরুণাস্থি বিদ্যমান? বলো। সাদিয়া সুলতানা বলছো ক্লিয়ার। বলো এখন উত্তর করো। অনেক আমি পড়িয়েছি, তোমাদের দিয়ে উত্তর নেওয়া হবে। এবার দেখি কয়টা আছে, বেশি প্রশ্ন নাই, তোমাদেরকে দিয়ে উত্তর নেওয়া হবো। কয়টা? 18টা আছে, ঠিক আছে। ওকে, তোমরা উত্তর দিবা। হিউমেরাস ও ফিমারের মস্তকে কোন ধরনের তরুণাস্থি বিদ্যমান? বলো। সুমায়া আন্নি, ভেরি গুড। হিউমেরাস বা ফিমারের মস্তকে হচ্ছে চুনময়, বা হচ্ছে এটার আরেকটা নাম হচ্ছে ক্যালসিফাইড, চুনময় বা ক্যালসিফাইড তরুণাস্থি থাকে, চুনময় বা ক্যালসিফাইড তরুণাস্থি থাকে, বুঝছো? ওকে, এই স্বচ্ছের অপর নাম কি জানো? হায়ালিন, এটাও মনে রাখবা, হায়ালিন, হায়ালিন। ওকে, আচ্ছা।
রাফিজা হোসেন, নির্জনা, সুমায়া, আন্নি। ওকে, চলো নেক্সট প্রশ্ন দেখি। দুইটি কশেরুকার মধ্যবর্তী অঞ্চলে কি ধরনের তরুণাস্থি পাওয়া যায় বলো। তরুণাস্থি তো তোমরা অনেক পড়ছো, বলো। খুবই ইম্পর্টেন্ট একটা জায়গা তরুণাস্থি, এই জায়গা থেকে প্রশ্ন আসবেই, প্রশ্ন আসেই। তাহলে বলো, অ্যান্সার দাও ভাইয়ারা, যে দুইটি কশেরুকার মধ্যবর্তী অঞ্চলে কি ধরনের তরুণাস্থি থাকে। বলো বলো, দুইটি কশেরুকার মধ্যবর্তী স্থানে অঞ্চলে কি ধরনের তরুণাস্থি? স্বচ্ছ বা হায়ালিন, স্থিতিস্থাপক, শ্বেততন্তুময় নাকি চুনময়? সবাই দেরি করলে হবে না। পানি খেয়ে নেই, বলো তোমরা সবাই উত্তর দিতে থাকো। ওকে, দেখি কি অ্যান্সার দিয়েছো তোমরা। দুটি কশেরুকার মধ্যবর্তী ফাঁকা স্থানে, ভেরি গুড, শ্বেততন্তুময় তরুণাস্থি থাকে, শ্বেততন্তুময়। সুমায়া আন্নি, সাদিয়া সুলতানা। নেক্সট দেখি, মানুষের শ্বাসনালীতে কোন ধরনের তরুণাস্থি থাকে? শ্বাসনালী, শ্বাসনালী, হ্যাঁ, নাক নাসিকা সংক্রান্ত, নাক নাসিকা শ্বাসনালী, বা ব্যাং, হাঙরের ভ্রূণ, ব্যাং ও হাঙরের ভ্রূণ। বলে দিলাম এত কিছু, তার মানে এবার বুঝতেই পারবা যে এটা কোনটা। এইগুলাতে আসলে কোন তরুণাস্থি থাকে? এইগুলাতে কোন তরুণাস্থিটা থাকে? ইয়েস, শ্রীমা সাহা, 14 বি, হায়ালিন। স্বচ্ছ বা হায়ালিন তরুণাস্থি থাকে, বুঝছো? স্বচ্ছ বা হায়ালিন কোথায় থাকে? নাক নাসিকা শ্বাসনালী ষড়যন্ত্র, ব্যাং হাঙরের ভ্রূণ, এইগুলাতে থাকে, বুঝছো? ক্যালসিফাইড তো থাকে কি হিউমেরাস ও ফিমারের মস্তকে, হ্যাঁ, প্র্যাকটিস করতে করতে। শ্বেততন্তুময় দেখলা কোথায়? শ্বেততন্তুময় একটু আগে দেখলা কোথায়? এই যে দুটি কশেরুকার মধ্যবর্তী অঞ্চলে কোনটা থাকে? শ্বেততন্তুময়। রাফিজা হোসেন, নির্জনা। ওকে, তারপরে দেখো, খেয়াল করো ভাইয়া, যে বলা হচ্ছে কি, অস্থি যে আবরণ দ্বারা আবৃত থাকে তাকে কি বলে? অস্থি, যে আমাদের হাড় বা অস্থি, অস্থি, তাই না? এই যে অস্থি যেগুলো আছে, হাড় বা অস্থি, এইগুলা চারপাশে একটা আবরণ থাকে, সেই আবরণটাকে কি বলা হয়? অস্থির চারপাশের আবরণটাকে কি বলা হয়? অস্থির চারপাশে একটা আবরণ থাকে, সেই আবরণটাকে কি বলা হয় জানো? পেরিঅস্টিয়াম। কি বলা হয়? পেরিঅস্টিয়াম। অস্থির চারপাশে যে আবরণ থাকে, সেই আবরণটাকে কি বলা হয় ভাইয়া? পেরিঅস্টিয়াম। চারপাশে যেহেতু আবরণ। পেরিকার্ডিয়াম কার? পেরিকার্ডিয়াম কিন্তু হৃৎপিণ্ড, বুঝছো? ওকে, সো 15 নাম্বার হচ্ছে কি? ওকে, নেক্সট দেখি আমরা, কোন পেশি দেহের ভাঁজ করা অংশকে পুনরায় সোজা হতে সাহায্য করে? ধরো আমরা পেশিকে ভাঁজ করলাম, এই ভাঁজ করা অংশকে সোজা করে, ঠিক আছে? ভাঁজ করা অংশকে সোজা করে কে? ভাঁজ করা অংশকে পুনরায় সোজা করে কি? ফ্লেক্সর, এক্সটেনশন, এক্সটেনশর নাকি ডিপ্রেশন নাকি লিভেটর?
ডিপ্রেশন কি করে? ডিপ্রেশন হইলে ডিপ্রেশন, মাথা নিচে নেমে যায়। লিভেটার কি করে? উপরে তোলে, ঠিক আছে। এক্সটেনশন, ফ্লেক্সর ফ্লেক্সেশন করে, এক্সটেনশর এরকম প্রসারিত করে, বুঝছো? এক্সটেনশর। তাহলে কোন পেশি দেহের ভাস্কর অংশকে পুনরায় সোজা হতে সাহায্য করে? এক্সটেনশর পেশি, এক্সটেনশর। নেক্সট 17, কোন পেশি দেহের যে কোনো অংশকে অক্ষের নিকটে আনতে সাহায্য করে? কোন পেশি যে কোনো অংশকে অক্ষের নিকটে, আমাদের দেহের কাছাকাছি নিয়ে যায়? দূরে নিয়ে যায় একটা পেশি, আরেকটা পেশি কাছাকাছি নিয়ে আসে। সো মনে রাখবা, যেটা কাছে নিয়ে আসে এটাকে বলা হয় অ্যাডাক্টার। কি বলা হয়? অ্যাডাক্টার। আর যেটা দূরে নিয়ে যায় এটার নাম কি? অ্যাবডাক্টার। ঠিক আছে, যেটা দূরে নিয়ে যায় ওটার নাম হচ্ছে অ্যাবডাক্টার। তাহলে 17 নম্বরের অ্যান্সার কোনটা হবে? অ্যাডাক্টার, যেটা কাছাকাছি নিয়ে আসে। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন, অস্থির সাথে পেশি সংযোগ স্থাপন করে। অস্থির সাথে পেশি সংযোগ স্থাপন করে। ভাইয়ারা সবাই খেয়াল করো, আজকে কিন্তু আমি তোমাদের জন্য এখন যে প্রশ্নটা দেখাবো, এই প্রশ্নটা কিন্তু অনেক বেশি, প্রশ্নটা অনেক 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 বেশি ইম্পর্টেন্ট। বারবার প্রশ্ন আসে যে কোনো ভর্তি পরীক্ষায়, এই প্রশ্নটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। সো সবাই এটা খুব সুন্দর করে মাথায় গেঁথে নিবা। আমি সুন্দর করে বুঝাই দিব জিনিসটা, তুমি ভিডিওটা জাস্ট দেখো। এই বিষয়টা, এই প্রশ্নটা তোমার কোনো সময় যাতে ভুল না হয়। এটা এগ্রি মানে হচ্ছে কৃষি যে ভার্সিটিগুলো একসাথে পরীক্ষা হয় সেখানে এই প্রশ্নটা এসেছিল। এই প্রশ্নটা সেকেন্ড টাইম, ফার্স্ট টাইম, যে কোনো ধরনের ভার্সিটি, মেডিকেল, সব জায়গার জন্য অনেক গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, সব জায়গাতে আসে। জীবনের বড় পর্যায়ে যেও এই প্রশ্নটা তুমি ফেস করতে পারো। সো প্রশ্নটা হচ্ছে কি, খেয়াল করো, যে বলা হচ্ছে যে অস্থির সাথে, অস্থি মানে কি? অস্থি মানে হচ্ছে আমরা যেটাকে বলি হচ্ছে বোন। বোন, অস্থির সাথে পেশি। পেশি মানে হচ্ছে কি? পেশি মানে হচ্ছে মাসেল। তাহলে খেয়াল করো, অস্থির সাথে পেশির সংযোগ স্থাপন কে করে? সংযোগ স্থাপন করে কে? খুব সুন্দর করে আজকে মাথায় গেঁথে নাও এই ব্যাপারটা, মনে রাখবা। বোন টু বোন, বোন টু বোন মানে আমি এখানে জিনিসটা দিয়ে এটা বোঝাতে চাচ্ছি, অস্থির সাথে অস্থির যদি বন্ধন বলা হয়, অস্থির সাথে অস্থির যদি সংযোগ বলা হয়, তাহলে এই অবস্থাটাকে কি বলা হয়? দেখো, বোন আর বোন, দুই বোনের মধ্যে সবসময় ঝগড়া লেগে থাকে না? টানাটানি, চুল টানবে, একজন আরেকজনের মারামারি করবে, ঝামেলা সবসময় লেগে থাকবে, একজন আরেকজনের সাথে ঝামেলা লেগেই থাকবে। সো মনে রাখবো, বোন টু বোনের মধ্যে যে কানেকশনটা হয়, যে সংযোগ স্থাপন হয়, অস্থির সাথে অস্থির যে সংযোগ, এটাকে বলা হয় কি? লেগে থাকা এমন কিছু। সো এটাকে বলা হয় লিগামেন্ট। কি বলা হয়? লিগামেন্ট। লিগামেন্ট বলা হয় এটাকে। কি বলা হয়? লিগামেন্ট। ওকে, তার মানে তুমি এখানে বুঝতেই পারতেছো এই প্রশ্নটার অ্যান্সার কোনোভাবে লিগামেন্ট হবে না। সাইনোভিয়াম ফাইবার তো প্রশ্নই আসে না, তুমি জানো যে টেন্ডন হবে, না হলে লিগামেন্ট হবে। তাহলে বুঝতে পারতেছো টেন্ডন। সো টেন্ডনটাও কিভাবে মনে রাখবা? যেমন দেখছো বোন টু বোন হইলে লিগামেন্ট হয়, আরেকটা কথা মনে রাখবা, বোন টু মাসেল, বোন টু মাসেল হইলে মানে মা আর বোনের মধ্যে যে সম্পর্কটা, বুঝছো ভাইয়া? খেয়াল করো যে এটা হচ্ছে মা আর হচ্ছে কি? বোন। মা বোনের মধ্যে সম্পর্ক, ঠিক আছে? মা আর বোনের মধ্যে টানাটানি সম্পর্ক না, টান, ভালোবাসা, ঠিক আছে? টান, খুব ভালোবাসা। মার বোনের সাথে তো মনে হয় যে অনেকে তোমরা এরকম বলো না যে আমার থেকে আমার বোনকে আমার মা ভালোবাসে, এরকম টাইপের কথা অনেকে বলে, তাই না? সো মা আর বোনের মধ্যে সম্পর্ক, মা সন্তানের মধ্যে যে সম্পর্কটা হয়, টানের সম্পর্ক, ভালোবাসার সম্পর্ক, টান থাকে একজন আরেকজনের সাথে, তাই না? সো এইটাকে মনে রাখবো হচ্ছে সুন্দর মতো, এটার নাম মনে রাখবো হচ্ছে টেন্ডন। কি মনে রাখবা বলো ভাইয়া? টেন্ডন। সুন্দর মতো এটা মনে রাখবা, টেন্ডন। সো আশা করি এই প্রশ্ন তোমাদের আর কোনোদিন কোথাও কেউ বাধাতে পারবে না। যদি তুমি জাস্ট আমার এই ট্রিক্সটা মনে রাখো, তাহলে ইনশাল্লাহ সব জায়গাতে তুমি উতরিয়ে যাবা। এই ধরনের প্রশ্ন আসলে তুমি পারবা। সো এরকম সুন্দর সুন্দর ভিডিও, সুন্দর সুন্দর ট্রিক্স তোমরা আমার থেকে শিখতে পারবা। সো অবশ্যই অবশ্যই তোমরা আমাদের প্রতিটি ক্লাস দেখবা, প্রতিটি হচ্ছে আমাদের ছোট ছোট ভিডিও দেখবা, আমাদের সাথে থাকবা, তাহলে ইনশাল্লাহ
তোমার এই যে অ্যাডমিশন জার্নি, অথবা তুমি যেই জার্নিতেই আসো না কেন, তুমি ভার্সিটি চাও, তুমি মেডিকেল চাও, যেখানেই যেতে চাও না কেন, তোমার সেই জার্নিটা কিন্তু অনেক বেশি মসৃণ হবে। তো সবাইকে অনেক অনেক বেশি ধন্যবাদ। ওকে, বলো এখন, এখন বুঝছো কিনা? আমি খুব ফর্মালি বুঝাইলাম, বুঝছো? এখন বলো, এখন বলো এই প্রশ্নটা বুঝছো কিনা? ঠিক আছে, এটার মাধ্যমে আজকের ক্লাসটা শেষ হবে, বুঝছো? এটার মাধ্যমে আজকের ক্লাসটা শেষ হবে। ঠিক আছে, তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ। ক্লাস সুন্দর মতো বুঝছো কিনা, কোনো সমস্যা আছে কিনা বলো, তারপরে হচ্ছে আজকে ক্লাসটা শেষ করে দিচ্ছি। সবাই বুঝছো ভাইয়ারা? ভাই একটা প্রশ্ন, কি প্রশ্ন বলো? ডিসিইউ পেইড ব্যাচ, ডিসিইউ যে পেইড ব্যাচ, আমাদের সেকেন্ড টাইমে যারা ভর্তি হবা তাদের জন্য ডিসিইউটা ফ্রি করে দিব আমরা, ঠিক আছে? সেকেন্ড টাইমে যদি তোমরা ভর্তি হও ফ্রি করে দিব আমরা। সেকেন্ড টাইম তোমাদের ডিসিইউ একটা কোর্স আলাদা করে আনবো ভাবছিলাম, কিন্তু তোমাদের তো এত বেশি রেসপন্স নাই, ক্লাসে তোমরা তো আসো না, মানে খুব স্বল্প মূল্যে, অল্প মানে কোনো মূল্যই নাই একরকম বলা যায় এইভাবে, বা অথবা তোমাদের অনেক রেসপন্স দেখলে আমরা এটা পুরো ফ্রিতেই দিয়ে দিতাম, যে তিনটা তিনটা করে ফ্রি দিয়েছি ক্লাস। সো দেখি তোমাদের কারোর কোনো ইয়ে নাই, তোমরা কেউ ক্লাসটা ওরকমভাবে শেয়ারও করো না, আবার কেউ ক্লাসে এত মনোযোগীও না, মানে এটা আমাদেরকে খুব হতাশ করছে। আমরা প্রথম দিকে যখন দেখছি তখন দেখছি ক্লাসগুলো অনেকেই করছো, তোমরা অনেকে ক্লাসে আসছো, ক্লাস করছো, মনোযোগ দিয়ে ক্লাস করছো, অনেক অনেক কমেন্ট হয়েছে, অনেক অনেক রিয়াকশান আসছে ক্লাসে। বাট আজকে মানে আস্তে আস্তে যত দিন গেছে, হ্যাঁ, সেই আমরা যে কত আগে থেকে শুরু করছি, ঠিক আছে, তো সেই আগে থেকে যে শুরু করেছি ক্লাসগুলা, কিন্তু তোমরা হচ্ছে এটা গুরুত্ব দাও নাই। গুরুত্ব দিয়ে হচ্ছে এই ক্লাসগুলো তোমরা দেখো, মানে দেখছো, সবাই গুরুত্ব দাও নাই। দেখো সেই আমরা 4 তারিখ থেকে শুরু করে আজকে 15 তারিখ, আমরা প্রত্যেক দিন হচ্ছে ক্লাসগুলো তোমাদের জন্য দিয়েছি। সো এই যে ক্লাসগুলো আছে এগুলো আমরা সিরিয়ালি তোমাদেরকে আবার দিয়ে দিব, ঠিক আছে? কি বলবো, দেখো আমরা চেয়েছিলাম তোমাদের জন্য দেওয়ার জন্য ফ্রিতে সব কিছু, কিন্তু তোমরা তো ভাইয়ারা গুরুত্বই দিলে না। ফ্রিতে দিলে যেমন গুরুত্ব দেয় না, এরকম একটা ব্যাপার। সেন্ট্রালের জন্য সব ফ্রি কিভাবে পাবা বলো? সব তো তোমাদের জন্য ফ্রি দিতে চেয়েছিলাম, কিন্তু তোমরা তো আসলে ফ্রি নেওয়ার মতো কাজটা তোমরা করো নাই। তোমরা ক্লাস কয়জন শেয়ার করছো, ক্লাসে কয়জন আসছো বলো? ঠিক আছে, আমরা তো তোমাদের জন্য সব ফ্রি দিব ভেবেছিলাম, কিন্তু দেখো এই যে আমরা তোমাদের জন্য এই যে, বা একটা ছোট্ট করে দরকার হলে একটা কোর্সও এনে দিতাম তোমাদের জন্য। দেখো এই যে, দেখো এই যে আমরা এতগুলা ক্লাস ফ্রিতে দিয়েছি, যে সেন্ট্রালের জন্য সেকেন্ড টাইম, টুয়েন টাইম এবং ডিসিউ এর জন্য ফ্রি ক্লাসগুলো দিয়েছি। তারপরে এখানে আমাদের একটা কোর্সও আছে সেকেন্ড টাইমের যে কোর্সটা, তোমরা চাইলে এটাতে ভর্তি হতে পারো। আমরা এই কোর্সটাকে একটা ডিসকাউন্টে দিয়ে দিব ইনশাল্লাহ, ঠিক আছে? এইটা কোর্স ফিটা দেখি একটু ডিসকাউন্ট করে দিব তোমাদের জন্য যদি পারি, ঠিক আছে? ওকে, তো এখন হচ্ছে যেটা আলটিমেটলি কথা, তারপরও আমরা একটু ভেবে দেখব, চিন্তা করে দেখব যে কি করা যায়, যে তোমাদের রেসপন্স কি অবস্থা দেখব। হ্যাঁ, যদি মনে হয় যে না তোমরা সবাই ঠিকঠাক মতো ক্লাস করবা, তোমরা বলো যে আমরা যদি ক্লাস দেই তোমরা ঠিক মতো ক্লাস করবা। আমরা যদি ফ্রিতেই দেই, ধরো ডিসিইউ যেটা এখনো অনেক বাকি আছে, ডিসিইউ এর কিন্তু এখনো সার্কুলার হয় নাই, সো মনে করো যে এখনো বেশ বাকি আছে। সো আমরা যদি ফ্রিতে দেই ক্লাসগুলো, তোমরা কি করবা? সবাই সবাই কি প্রতিদিন ক্লাস করবা বলো? বলো, সবাই প্রতিদিন ক্লাস করবা ভাইয়েরা? বেশি বেশি ক্লাস যদি করো, বেশি বেশি যদি ক্লাস শেয়ার করো, তাহলে আমরা এখন চিন্তা ভাবনা করব আজকে সবাই বসে, তারপরে আমরা একটা চিন্তা ভাবনা করব যে দেখি তোমাদের এই কোর্সটা ফ্রিতে দেওয়া যায় কিনা। বলো তোমরা যারা আসো, তোমরা দেখি একটু বলো, দেখি তোমরা কি চাচ্ছ।
ওকে, রাফিজা হোসেন নির্জনা বলতেছে জি ভাইয়া করব, কাঠগোলাপ বলছে জি ভাইয়া করব ভাইয়া। ওকে, ঠিক আছে, দেখি। তাহলে তোমরা যদি ক্লাস করো সবাই এভাবে প্রতিনিয়ত, এবং সবাই যদি ক্লাসগুলো শেয়ার করে দাও বেশি বেশি, আহ, তাহলে আমরা এটা ভাববো এটা নিয়ে। অপটিমিস্টিক, সেকেন্ড টাইম অপটিমিস্টিক ব্যাসের ক্লাস না, এটা হচ্ছে আমরা হয়তো শুরু করব হচ্ছে তোমাদের ইসের পরে, ঈদের পরে। ঠিক আছে, ঈদের পরে আমরা চিন্তা ভাবনা করতেছি, তোমাদেরকে জানিয়ে দিব। আমরা একটা ওরিয়েন্টেশনের ডেট দিয়ে দিব। বি ইউনিটের ওরিয়েন্টেশন হয়েছে আজকে, সি ইউনিটেরটা হবে 23 তারিখে। তারপরে ঈদের পরপরই হয়তো আমরা একটা ওরিয়েন্টেশন আয়োজন করব তোমাদের জন্য। সেই ওরিয়েন্টেশন ক্লাসে আমরা একদম ইন ডিটেলস দিয়ে দিব তোমাদের ক্লাস সব কিছু বিস্তারিত। ঠিক আছে, বুঝতে পারছো? তোমরা আজকে দেখি ক্লাসগুলো শেয়ার করো, আজকের ক্লাসটাই দেখি তোমরা শেয়ার করো, দেখি কে কে শেয়ার করো। যদি দেখি বেশি বেশি শেয়ার হয়েছে, বেশি বেশি কমেন্ট হয়েছে, কমেন্ট তো হয়েছেই টুকটাক যা করছো। সো এই ক্লাসটাও দেখি কতটুক শেয়ার যায়। তারপরে আমরা দেখি, তোমরা অনেকে বলছো যে ক্লাস করবা, এই যে 6-7 জন বলছো, তোমরা যদি গ্রুপে মেম্বার আরও বাড়াতে পারো তোমাদের সাথে। ওকে, সবাই পেজে পেজে আপডেট দেখবা। ওকে, ঠিক আছে। ইনশাল্লাহ আমরা চেষ্টা করব ক্লাস আরও দেওয়ার। সবাই কথা বলে আমরা জানাবো, ঠিক আছে? এটাই আমরা লিখছি, এবং সবাই পেজে আপডেট পেয়ে যাবে, পেজে আমরা আপডেট দিয়ে দিব ইনশাল্লাহ। তোমরা খেয়াল করিও, পেজে দেখিও, ঠিক আছে? ওকে, তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম। চেষ্টা করেছি আমরা, যে আমাদের ইচ্ছা ছিল সবগুলো ক্লাস দেওয়ার, তো তোমাদের রেসপন্স একটু কম পেয়েছি, আমরা প্রথমে বলছি, তারপরও দেখি কি করা যায়। ইনশাল্লাহ আমরা চেষ্টা করে দেখবো ইনশাল্লাহ। তোমরা যারা আসো তারা, তাদের জন্য অনেক অনেক শুভকামনা, অনেক অনেক দোয়া রইল। তোমরা দোয়া করো যাতে আমরা দিতে পারি ক্লাস ফ্রি, ঠিক আছে? ইনশাল্লাহ চেষ্টা করবো আমরা, ঠিক আছে? ওকে, ফ্রিতে দেওয়ার চেষ্টা করবো, আমাদের ওইটাই ইচ্ছা আছে তোমরা আসলে কিছু ফ্রি পাও, ঠিক আছে? ওকে, তাহলে ভাইয়ারা সবাই অনেক অনেক ধন্যবাদ। তোমাদের জন্য কোনো ধরনের কোনো সমস্যা হইলে, যে কোনো সাবজেক্ট বা বায়োলজি রিলেটেড কোনো সমস্যা হলে, আমি তো মেসেজ করলাম, আমার দ্বার উন্মুক্ত খোলা আছে, যে কোনো কিছু আমাকে জানিও, মেসেজ করিও, আমি তোমাদের সব ধরনের সহযোগিতা করার চেষ্টা করব, ঠিক আছে? ওকে, তো ঠিক আছে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম।